বিশ্ব মুসলিম নেতা বা মুসলিম রাষ্ট্রপ্রধানদের হাতে চুরি পরে গায়ে কাপড় জড়িয়ে নতুন বউ সেজে ঘরের মধ্যে অবস্থান করা উচিত। কথাটা শুনতে খারাপ লাগছে, তাই না? অনেকে আমাকে গালি দিবেন, তাতে আমার কিছু যায় আসে না। বলছি নির্যাতিত ফিলিস্তিনবাসীদের কথা। তারা যখন বিভিন্ন দিক থেকে নির্যাতিত নিপীড়িত, হাজার হাজার মানুষ তারা নিজ দেশকে রক্ষা করতে গিয়ে প্রাণ হারালো, তাদেরকে সহযোগিতা করার জন্য সরাসরি কোনো মুসলমান দেশকে পাওয়া যাচ্ছে না, কোনো মুসলিম লিডারকে পাওয়া যাচ্ছে না, শুধু মুখের বলি দিয়েই তারা এড়িয়ে যাচ্ছে। পর্যাপ্ত পরিমাণ খাবারের অভাবে তারা আজকে মৃত্যুর দ্বার প্রান্তে দাঁড়িয়েছে। তাদেরকে সহযোগিতা করার জন্য যারা বিধর্মী ইটালি, স্পেন, ভেনিজুয়েলা, তিউনিশিয়া, ফ্রান্স, এরা তাদেরকে সহযোগিতা করার জন্য সমুদ্র পথে রওনা দিয়েছে। অথচ সেখানেও তারা আক্রমণের শিকার হয়েছে। তাদের অনেকগুলো জাহাজকে আটক করা হয়েছে। আমার প্রশ্ন হলো, তারা যখন সমুদ্র পথে যাত্রা করলো, মুসলিম নেতাদের উচিত ছিল তাদের 3টা বাহিনী প্রত্যেকটা দেশের রয়েছে কম বেশি, সেনাবাহিনী, নৌবাহিনী, বিমান বাহিনী, 3টা বাহিনী দিয়ে সামনে পিছনে ডানে বামে তাদেরকে প্রোটেকশন দেওয়া উচিত ছিল, যাতে করে এই সমস্ত নাবিকেরা গাজাতে সঠিকভাবে পৌঁছতে পারে। অথচ কোনো মুসলিম দেশকে এই কাজটা করতে দেখলাম না। আফসোস লাগে। তাদের জাহাজগুলো যখন আটক হলো, তখন কিছু কিছু দেশ তারা বিক্ষোভ করেছে, অথচ মুসলিম দেশের নেতাগণ এখনও চুপ করে শুয়ে আছে। আফসোস লাগে এখানে। ইটালির মতো জায়গাতে তারা ফিলিস্তিনকে ভালোবেসে তারা বিক্ষোভ করে, অথচ আমরা মুসলমান জাতি, আমরা মুসলিম দেশে বসবাস করি, কই আমাদের দেশে তো তেমন কোনো ভূমিকা রাখতে দেখলাম না, বা বিশ্ব মুসলিম যতগুলো বড় বড় দেশ রয়েছে তারাও তেমন কোনো ভূমিকা পালন করছে না। আরব দেশ বলেন, কাতার বলেন, সিরিয়া, মিশর, জর্ডান, ইরাক, ইরান, এরা কি করছে? তুরস্ক কি করছে? ইরান শুধু নিজের স্বার্থে কাজ করে। তাদের দেশে যখন আক্রমণ করেছে, তারাও পাল্টা আক্রমণ করলো। প্রায় 1 সপ্তাহের আক্রমণে যে দৃশ্যগুলো আমরা দেখতে পাইলাম, আমি ছোট মানুষ হিসাবে আমার বুদ্ধিতে যতটুকু আসে, ইরান যদি একটানা 1 মাস ইসরায়েলের উপর আক্রমণ করে, তাহলে এই অভিশপ্ত ইসরায়েল নামক দেশটা আমার মনে হয় পৃথিবীতে টিকতে পারবে না। অথচ কি দেখলাম, 1 সপ্তাহ থেকে 10-12 দিনের মধ্যে আক্রমণ বন্ধ হয়ে গেল। কিছুই বুঝে আসলো না কেন তারা আক্রমণ বন্ধ করলো। ইসরায়েল তো আক্রমণ বন্ধ করছে না, তাহলে তুমি কেন আক্রমণ বন্ধ করলে ইরান? অবাক লাগে। আজকে এক ইসরায়েল পৃথিবীতে যতগুলো মুসলিম দেশ রয়েছে, প্রত্যেকটা মুসলিম দেশকে তারা আক্রমণ করছে। সেটা হতে পারে সরাসরি প্রত্যক্ষ কারণ অথবা পরোক্ষ কারণ। আর মুসলিম দেশের নেতারা আজকে এখনো চুপ করে বসে আছে। বেধর্মী যারা, আমি মনে করি তাদের কাছ থেকে শিক্ষা নেওয়া উচিত। তারা জীবন বাজি রেখে সমুদ্র পথে যাত্রা প্রদান করে, আর মুসলিম নেতারা ঘরের মধ্যে বসে থেকে তারা প্রতিবাদ জানায়, তীব্র প্রতিবাদ। এটাই কি আসলে আমাদের মুসলমানদের চরিত্র? আজকে আমরা কিছুই করতে পারছি না। কি করব? করতে হলে তো আসলে কিছু শক্তির প্রয়োজন, যুদ্ধ করতে হলে অস্ত্রের প্রয়োজন, সেটা তো আমাদের নাই। কিন্তু যেই সমস্ত মুসলিম দেশে আছে, তারাও কিন্তু সেইটার সঠিক ব্যবহার করছে না। যদি প্রত্যেকটা মুসলিম দেশ একজোটে ইসরায়েলের উপর হামলা করত, তাহলে ইসরায়েল এত সাহস পেত না। এই জন্য মিডিয়ার মাধ্যমে যতটুকু আমরা জানতে পারি, নেতানিয়াহু তিনি নাকি বলেছে, কিছু কিছু মুসলিম দেশ আমার সাথে ওপেনে বিরোধিতা করে,
কিন্তু গোপনে ঠিকই আমার সাথে সম্পর্ক রাখে। আসলে এখন বুঝতে পারছি কথাটা বাস্তব। যদি নাই হতো তাহলে এমন হতো না। তাই আসুন আমরা কে মুসলিম কে বিধর্মী সেইটার ভেদাভেদ ভুলে গিয়ে নির্যাতিত ফিলিস্তিন মুসলিম ভাই বোনদের সামনে বা তাদের কাছে গিয়ে ঢাল হয়ে দাঁড়াই। হয়তো আমরা সরাসরি যাইতে পারবো না, তবে বাংলাদেশ সরকারকে অনুরোধ করব ফিলিস্তিনের দিকে বাংলাদেশ থেকে একটি দল পাঠানো হোক। শুধু রাষ্ট্রপ্রধানেরা আপনারা শুধু একটা ঘোষণা দেন, হাজার হাজার মানুষ আছে যারা নিজের জীবন কোরবান করতে প্রস্তুত আছে ফিলিস্তিনবাসীর জন্য, খালি একটা আদেশের অপেক্ষায়, একটা অর্ডারের অপেক্ষায়। আমাদের বাংলাদেশের গর্ব শহীদুল আলম ভাই, তার কাছে কোনো অস্ত্র নাই, কিন্তু মনের মধ্যে যে সাহসটা তার রয়েছে, সেই সাহস নিয়েই তিনি এগিয়ে যাচ্ছেন। তিনি বলছেন না, আমার প্রতি বাঙালির ভালোবাসা রয়েছে, বাংলাদেশের সমস্ত মানুষের পক্ষ থেকে আমি ফিলিস্তিনবাসীর পক্ষে জিহাদ করতে বেরিয়েছি। আসলে এটা খাবার দেওয়ার উদ্দেশ্য নয়, এটা হচ্ছে আমার জন্য একটা জিহাদ, একটা যুদ্ধ। এই যুদ্ধে আমরা যারা কাজ করছি তারা যদি আমরা হেরে যাই তাহলে গোটা মানব জাতি হেরে যাবে। কত সুন্দর কথা। তিনি কিন্তু কোনো আলেম নন, কোনো মুফতি নন, মুহাদ্দিস নন, কিন্তু তার কথাগুলো কত সুন্দর। এরা মরে গেলে ইতিহাসের পাতায় এরা চিরজীবী হয়ে থাকবে। তাই আসুন আমরা যার যার জায়গা থেকে ফিলিস্তিনবাসীর পক্ষে দাঁড়াই। মহান আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন, আমিন।